2025-এর হস্তশিল্প মেলা ইকো পার্কের 1 নম্বর গেটে হচ্ছে না। কোথায় হচ্ছে, কিভাবে আসবে, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছর হস্তশিল্প মেলা দেখার জন্য মানুষের মনে একটা আলাদাই উৎসাহ থাকে। আর অনেকেই জানো হস্তশিল্প মেলা ইকো পার্কের 1 নম্বর গেটে এতদিন হয়ে এসেছে, কিন্তু 2025-এর হস্তশিল্প মেলা ইকো পার্কের 1 নম্বর গেটে হচ্ছে না। কোথায় হচ্ছে, কিভাবে আসবে, সমস্তটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। এখানে খুব সহজে কিভাবে তোমরা হস্তশিল্প মেলায় পৌঁছে যেতে পারো সেই ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়া আরো অনেক তথ্য রয়েছে, কি কি বিক্রি হচ্ছে মেলায়, সেগুলোর প্রাইস কত, সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর সেই সাথে আমার সঙ্গে এক্সপ্লোর করতে থাকো হস্তশিল্প মেলা 2025। এই দেখো, এই ক্লক টাওয়ারটা আছে, ক্লক টাওয়ারের পাশেই হস্তশিল্প মেলাটা হচ্ছে। এখানে কাঠের তৈরি নেম প্লেট আছে, দেখো তোমাদের টাইটেল মতো নেম প্লেট বানিয়ে নিতে পারো। এগুলো কত দাম দাদা? শুরু কিরকম থেকে হচ্ছে? 300। প্রচুর কিছু আছে দেখার এখানে। কাঠের তৈরি টি টেবিল, ছোট ছোট টুল টাইপের রয়েছে এখানে। এই টুলগুলো কিরকম দাম দাদা? 500। আর এইটা 1400। এই ওপরটা কি পাট? আচ্ছা। আর পুরোটাই কাঠের তৈরি। কি কাঠ এটা দাদা? এটা কি কাঠের? সোনাঝুরি কাঠ। অনেক জিনিসপত্র সাইডে বসেছে, সেগুলো দেখতে দেখতে আমরা হস্তশিল্প মেলার গেটের সামনে চলে এসেছি। হস্তশিল্প মেলাটা সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের সামনে, নিউ টাউন, কলকাতায় হচ্ছে। 18ই জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা হবে। সময় হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30। তাহলে চলো আমরা এবার মেলার ভেতরে ইন করি। বাইরেও তো প্রচুর জিনিস আছে, এখানে হ্যান্ডব্যাগ আছে দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর পোটলি ব্যাগ। এটার দাম কিরকম? 150। এগুলো 250। আচ্ছা, এটা 150 আর এটা 250। তোমরা এই দিদির কাছে আসতে পারো। মেলায় ঢোকার এন্ট্রি গেটের একদম সামনে ইনি বসছেন। তুমি ডিসকাউন্ট দেবে তো অল্প স্বল্প কিনলে? আচ্ছা, এটা হচ্ছে ময়ূরাক্ষী বীরভূমের সেকশন। এখান থেকে দেখতে দেখতে আমরা যাব। লেফট সাইড দিয়ে আমরা শুরু করব আর রাইট দিয়ে দেখতে দেখতে আমরা বেরোবো, নয়তো পুরো গুলিয়ে যাবে, এত দোকান আছে এখানে। এখানে হার রয়েছে। এই হারগুলো কত দিদি? 120। এটা সব তো হাতে তৈরি করা। ও, এখানে ব্যাঙ্গেলসও রয়েছে। এই দেখো, এগুলো কত? 60। বীরভূমের ময়ূরাক্ষী এই যে সেগমেন্টটা আছে, এটা অনেকটা বড়, ওই দূর অব্দি আছে। তারপর ভাগীরথী শুরু হচ্ছে। এখানে দিদিরা ঝুড়ি বুনছে, দেখ কি সুন্দর হাতের কাজ। দেখো বসে বসে কি অবলীলায় ঝুড়ি তৈরি করে ফেলছে। দিদি কত বছর ধরে তুমি এই কাজ করছো? 12 বছর বয়স থেকে করছো। এটা কিরকম দাম? এটার দাম হলো 130। এগুলো কি পাট দিয়ে তৈরি করা ভাই? সব পাটের। সব থেকে কম দাম দিয়ে কি শুরু হচ্ছে দাদা তোমার কাছে? এইগুলো চাবির রিং 20 টাকা দিয়ে এগুলো তোমরা পেয়ে যেতে পারো। নতুন জিনিস দেখতে পেয়ে গেছি, এটা আমার কাছে খুবই নতুন, ধানের গহনা। এই দেখো, একটু কাছ থেকে দেখলে বোঝা যায় যে এগুলো ধান দিয়ে তৈরি। সেকেন্ড সেগমেন্ট শুরু হচ্ছে ময়ূরাক্ষীর পর ভাগীরথী, যেটা মুর্শিদাবাদের। এখানেও পাটের তৈরি ব্যাগ আছে দেখতে পাচ্ছি। এইগুলো কি কাকু? তালপাতা সেপাই। অনেক পুরোনো জিনিস। এটা দেখার না জিনিসটা কিরকম। এটার দাম কত? 40 টাকা। কাকিমা, এই পাটের তৈরি ব্যাগটার দাম কত? 420। এই দেখো, ব্যাগটা একটাই চেন আছে, বেশ বড় সড়ো। এই তুমি তৈরি করেছো? কিরকম বিক্রি হচ্ছে কাকিমা? ভাগীরথী মুর্শিদাবাদে এই সেগমেন্টে আমরা ভেতরে ঢুকে দেখি কি আছে। তো সব শাড়ি। এই যে নিচে এটা হচ্ছে জ্যাকেট, 2200 থেকে 5500 মধ্যে। ব্যাগ কিরম দাম থেকে শুরু হচ্ছে?
350। ওয়াও, এখানে খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কি দিয়ে তৈরি? শোলা দিয়ে। আচ্ছা, এই ছোটগুলোর দাম কত? আর এই বড়টা? 4000। হ্যাঁ, হবেই, কারণ প্রচুর সূক্ষ্ম কাজ আছে। এই এত সুন্দর জিনিসগুলো যিনি তৈরি করেছেন তাকে দেখাবো। তোমার নাম কি আন্টি? আমার নাম হলো লীনা সমাদ্দার। কোথায় থাকো? মুর্শিদাবাদে। এখানে জুতো দেখতে পাচ্ছি। এগুলো কি দিয়ে তৈরি ভাই? এগুলো হচ্ছে জুটের আছে আর প্লাস কাপড়ের আছে। কিরম দাম কিরম আছে? 260 থেকে শুরু আছে। 260 থেকে শুরু। ভাগীরথী মুর্শিদাবাদের পাশে আছে কালজানি আলিপুরদুয়ার। ভেতরটা পুরোটাই ঘর সাজানোর জিনিস দিয়ে ভর্তি। দেখো সাজিয়ে রয়েছে এখানে। বাহ, এই জিনিসটা বেশ হালকা। কিন্তু এই ফুলের সাজিটার দাম কিরকম? এইটা 250। আর এই হ্যাঙ্গিং ফুলগুলোর দাম 150 থেকে শুরু। আচ্ছা, দেখো প্রচুর কালারের রয়েছে। আলিপুরদুয়ার থেকে এসেছেন। আলিপুরদুয়ারের এই সেগমেন্টেই এত কিছু আছে এনার তৈরি। আর ঢুকে এনার থেকে অবশ্যই তোমরা জিনিস কিনতে পারো। অবশ্যই ডিসকাউন্ট দেবে তো? এখানে ঢাকনা দেওয়া। এটা কি কাজে লাগে? ফ্রুট বাস্কেট, ফল রেখে ওপর দিয়ে চাপা দিয়ে যাবে। কিরম দাম? 550। এখানে ল্যাম্প শেড রয়েছে, বেশ উঁচু। কানেকশন করা আছে, লাগিয়ে নিতে হবে। এটার দাম কত? 2500। একটা ইউনিক টাইপের চেয়ার দেখতে পেয়েছি। বেতের মোড়া যেরকম হতো, এটা অনেকটা ওই রকম। এটার দাম কত দিদি? 2500। এটা কুশন রেখে এটার ওপর বসা যেতে পারে। বেশ ভালো মজবুত আছে। কালজানি আলিপুরদুয়ারের পাশেই রয়েছে দ্বারকেশ্বর বাঁকুড়া। আর বাঁকুড়ার পোড়ামাটির শিল্পর কথা আমরা কেনা জানি। দেখো সাজানো রয়েছে এখানে। ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছি। দেখো এটার দাম কত? 250। জোড়া 250। এইরকম ঘোড়া তোমরা দুটো নিতে চাইলে তোমাদের 250 টাকা দিতে হবে। 200তে চাইলে দেবে? 200 দেবে না, 250ই নেবে। বাঁকুড়ার সাথে এই শাড়িগুলো সম্পর্ক কি? এগুলো কি ওখানকার? এই শাড়ির নাম কি? বালুজরি আছে, স্বর্ণজরি আছে, বিষ্ণুপুরি সিল্ক আছে। কিরম থেকে শুরু হচ্ছে? 2700 থেকে। এটা খুব হালকা, দেখেই মনে হচ্ছে ভীষণ হালকা, পরে আরাম পাবে। এটার দাম কত? পার্পেলটা 5400। প্রচুর শাড়ি রয়েছে এখানে। যেহেতু হাতে তৈরি জিনিসপত্র, তাই কস্টটা একটু বেশি তোমাদের মনে হতেই পারে। কিন্তু যারা হ্যান্ডলুম জিনিস পছন্দ করো তারা মানে কস্টটা পে করতে কোনো দ্বিধা করবে না আর কি। এখানে জুয়েলারি আছে দেখতে পাচ্ছি। এগুলো কি বাঁকুড়া স্পেশাল দিদি? হাতে তৈরি। এই জিনিসগুলো কি অন্য কোথাও আর পাওয়া যায় না? শুধু বাঁকুড়াতেই পাওয়া যায়? যাবে না কেন, পাওয়া যাবে, কিন্তু এগুলো মানে হয়তো আপনি রেডিমেড কিনে নিতে পারবেন, কিন্তু এগুলো আমাদের নিজস্ব একদম হাতের তৈরি। আপনাদের হাতে তৈরি অথেন্টিক জিনিস। হ্যাঁ, আচ্ছা, থেকে আছে যা আছে সমস্ত কিছু। এই যে অনেক কিছুই আছে। এগুলো তো কানের। এগুলোর দাম কত? 20 টাকা। মাটির। আচ্ছা, আর এই হারগুলো, ওইটা খুব সুন্দর লাগছে আমার, এই হলুদ আর সবুজের মধ্যে। হ্যাঁ, এটার দাম কত? বিটসের মধ্যে আছে, এটা 130 টাকা দাম। এই যে এইটা 130 টাকা। এটা মেটেরিয়ালটা কি? কেমিক্যাল বিটস। এটা একটা জার্মানি পাথর টাইপের। জিনিসটা হালকা। আচ্ছা, মানে পাথরটা অ্যাকচুয়ালি ভারী আমরা জানি, কিন্তু এটা হালকা। আপনাকে আমি একটা র মেটেরিয়ালস দেখাতে পারি। এই জিনিস, হ্যাঁ, ধরে দেখুন, খুব হ্যাঁ হালকা। হ্যাঁ হ্যাঁ, খুবই হালকা। খুব হালকা। আর একটা গ্লেজ আছে, চকচকে জিনিস। দেখো কত কালার রয়েছে। দেখো এগুলো দিয়ে গেথে গেথে তোমরা তৈরি করো। আর এই পাথরটা যেহেতু দাম আছে, তাই জিনিসটারও দাম বেড়ে যায়। আচ্ছা এগুলো আমাদের কেজি হিসাবে আমাদেরকে নিতে হয়। আচ্ছা এবং মার্কেটে আমাদের এগুলো 1-2 কেজি দেয় না, একসাথে আমাদের 10 কেজির উপর দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য। দেখো শিঙোলা হরিণ। আর দূরে দেখতে পাচ্ছি শুধু হরিণের মাথা, শিঙোলা, সেটাও ভালো লাগছে। এটা দেওয়ালে সাজানোর জন্য খুব ভালো। এইটার দাম কত? হরিণের শিংটা? হ্যাঁ, হরিণ মাথাটা 1000। এগুলো আপনার 450। আচ্ছা, এটা ছোট, ওই জন্য দামটা কম। বাঁকুড়ার পাশে রয়েছে কল্লোলিনী, কলকাতার। কলকাতার কি কি জিনিস রয়েছে আমরা দেখবো। এখান দিয়ে ঢুকে যাব। আর এইখানে কিছু কি দিয়ে তৈরি? এগুলো তামা দিয়ে তৈরি। আচ্ছা, তাই জন্য কালারটা এরকম। তামাটা কি গলিয়ে গলিয়ে করা হয়েছে? কিভাবে করলেন? তামাটা তোমার হচ্ছে যেমন একটা সিটটাকে মানে প্রথমে ফায়ারিং করা হয়। ফায়ারিং করে পর তোমার এটাকে করা হয়, দিয়ে ছেনি হাতে দিয়ে পিটি করা হয়। আচ্ছা, এটার পেছনে অনেকটাই খাটনি আছে। অনেকটাই খাটনি। এটার দাম কিরকম? এক একটা আমাদের শুরু হচ্ছে কি থেকে? শুরু হচ্ছে তোমার
500 থেকে আর চলে যাচ্ছে তোমার প্রায় 2000। 2000 হবেই, কারণ এটার পিছনে খাটনি রয়েছে আর র মেটেরিয়ালের দামও রয়েছে, সবটা ধরতে হবে তো। আচ্ছা, কলকাতা সেকশনে এই ইউনিক জিনিসটা দেখলাম, এটা আমি এখনো অব্দি আমার চোখে পড়েনি, যেটা হচ্ছে তামা দিয়ে তৈরি বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। আর যদি আসো তাহলে এই কাকুর কাছ থেকে অবশ্যই কিনবে। আশা রাখি। এখানে ফেব্রিক দিয়ে কাজ করা শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে। আচ্ছা, কুর্তিগুলোর দাম কিরকম? 550 থেকে স্টার্টিং, তারপরে যেরকম কোয়ালিটি যেরকম পেন্টিং সেই অনুযায়ী। আচ্ছা, একটা যদি আমাকে দেখান তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে ভিতরে কতটা কাজ আছে। এগুলো সব আপনার করা? আপনি কলকাতা থেকেই? আচ্ছা, এই কাজটাই শুধু রয়েছে ফেব্রিকের। কলকাতা সেগমেন্টটা আমরা পেরিয়ে এলাম, এখানে আমরা ল্যাম্প দেখতে পাচ্ছি প্রচুর, কি সুন্দর সুন্দর দেখো। ছোটগুলোর দাম কি রকম বোন? 600। এরপরে ল্যাম্পটা দেখার পরেই উল্টো দিকে দেখতে পাবে তোমরা কারু ভাষা। এখানে ঝুলন্ত দোলনা রয়েছে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো ব্যালকনিতে রাখলে খুব ভালো লাগে। কিরম দাম দোলনাগুলোর? 850। বাহ, বেশ কম দাম, কিন্তু আমি আরো বেশি আশা করেছিলাম। অবশ্য বড় রয়েছে, বড়গুলোর দাম কিরকম? 1200। 800 থেকে 1200-র মধ্যে রয়েছে, আর ছোটও রয়েছে, পুরোটা পাটের তৈরি। এগুলো কি কাজে লাগে? ওটা পেন স্ট্যান্ড। পেন স্ট্যান্ড, এটা কত? ওটাও 40। আচ্ছা, এই পেন স্ট্যান্ড ছোট ছোট দেখতে পাচ্ছ, এই যে পাখির বাসা, এইগুলো 30 টাকা। এই দেখো, এগুলো কি সব তোমার তৈরি? হ্যাঁ, খুব সুন্দর তৈরি করেছো। নৌকাটা দেখো, এটার দাম হলো 150 টাকা। এগুলো হচ্ছে বাঁশের তৈরি ল্যাম্প শেড, আর ওই যে বানানো হচ্ছে দেখো, বাঁশের ওপর ঠুকে 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 ডিজাইন দেওয়া হচ্ছে। এই শিল্পীদের প্রতি সম্মান জানিয়ে এদের কিছু জিনিস অবশ্যই ক্রয় করুন, তাতে এদেরও ভালো লাগবে আর সেই সাথে আপনাদেরও ঘরের শোভা বৃদ্ধি পাবে। এই যে কারু ভাষা, এই জোনটার একদম অপোজিটে রূপনারায়ণ হাওড়ার স্টল রয়েছে, আর এই দুটোর মধ্যিখানে রয়েছে ফুড জোন। এখানে অনেক খাবারের দোকান রয়েছে। তো মেলাতে ঘুরতে ঘুরতে যদি খিদে পায় তাহলে তোমরা নবদ্বীপের লাল দই খেতে পারো, এছাড়া পৌষ পার্বণে পিঠে খেতে পারো, জয়নগরের মোয়া খেতে পারো, এছাড়া ওয়াও মোমোর কাউন্টার রয়েছে। এই যে অনেক বড় ফুড জোনটা, প্রচুর কিছু রয়েছে আর অনেক মানুষ খাচ্ছে বসে দেখতে পাচ্ছ। ক্যালকাটার চাট হাউস রয়েছে, কালিম্পংয়ের মোমো দেখতে পাচ্ছি ওই দূরে, কালিম্পংয়ের মোমো রয়েছে, বেকড রসগোল্লা রয়েছে, হুগলির কুটির শিল্প রয়েছে, যেখানে আচার, হজমি, পাঁপড় এইসব জিনিস রয়েছে। মানে হস্তশিল্প মেলাতে যেরকম বিভিন্ন জায়গা থেকে কাউন্টার আসে, এই খাওয়ার জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে খাবার স্টল দেওয়া হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন জায়গার খাবার টেস্ট করে দেখতে পারো। আমরা এখন রূপনারায়ণ হাওড়া স্টলটায় ঢুকবো, আর এখানে মহিলাদের টয়লেটের ইন্ডিকেশন দেওয়া আছে দেখো। তো এখানেই কাছাকাছি কোথাও মহিলাদের টয়লেট হবে, তো তোমরা একটু জিজ্ঞেস করে নিয়ে যখন দরকার পড়বে যেতে পারো। এখানে পেন্টিং রয়েছে, কি দারুণ দারুণ পেন্টিং দেখো। ম্যাডাম এইগুলো হাতে আঁকা আছে, ওপাশের ওইটা আছে গ্রাফিক স্টাইলে হাতে আঁকা, তারপরে ওই হাতিটা আছে হাতে আঁকা। কিরকম প্রাইস থেকে শুরু হচ্ছে দাদা? আমার কাছে ওই 350 টাকা থেকে শুরু আছে এই গোলাপ। আর এই হাতে আঁকার কাজগুলো কি আপনি করেন? হ্যাঁ, কি দারুণ কাজ আপনার, আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই সমস্ত কাজ এই দাদার করা। প্রাইসও কিন্তু 300 টাকা থেকে শুরু শুনলাম, 300টা এমন কিছু প্রাইস নয়। এই হারটার দাম কিরকম? 850। আচ্ছা, এটা এত দাম কেন? কি দিয়ে তৈরি এটা? এটা অক্সিডাইজ। এগুলো সবটাই হাতে তৈরি। সব হাতে তৈরি। এই তৈরি করছিলাম আর ভালো লাগছে না বলে রেখে দিলাম। কতক্ষণই বা কাজ করবে, রেস্টও দরকার আছে। তোমার ব্যথা হয়ে গেছে। তাই তো। আর এখানে ধূপকাঠি দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত আমার ধূপকাঠি চোখে পড়েনি, এখন পড়লো, তাই ধূপটা না দেখালেই নয়। ধুনোর ধূপ, এটা মানে জ্বালালে ধুনোর গন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে। চন্দনের ধূপ 20 টাকা, প্রাইস কিন্তু খুবই রিজনেবল। কটা করে স্টিক আছে? 40টা স্টিক আছে। দাদা এগুলো কি তৈরি করছো? মানি প্ল্যান্ট লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, বাঁশ কেটে কেটে এই যন্ত্রের সাহায্যে দেখো তৈরি করছেন। আর এইগুলোর তৈরি হয়ে যাওয়া জিনিস। এই দেখো, মানি প্ল্যান্ট ঝুলিয়ে লাগানোর জন্য এই জিনিসটার দাম কত দাদা? 180। হস্তশিল্প মেলাতে তোমরা যদি আসতে চাও তোমাদের কিন্তু কোনো প্রাইস লাগবে না, এখানে এন্ট্রি একদম ফ্রি। এরপর কুলিক উত্তর দিনাজপুরে ঢুকবো। দেখে তৈরি হাত পাখা রয়েছে,
আর এর মধ্যে কি ল্যাম্প রাখার, এটা কি ল্যাম্প শেড? কত দাম এটা? খুব হালকা জিনিসটা, 100 টাকা করে, খুবই সস্তা গাইস। দেখো জিনিসটা ঝুলিয়ে রাখার আর ভেতরে ল্যাম্প দেওয়ার জায়গা রয়েছে, মাত্র 100 টাকা। ভিতরে কি কি আছে দেখি। ভিতরে এখনো অ্যাসেম্বল করা বাকি রয়েছে দেখতে পাচ্ছি, ওই জায়গাগুলো এখনো ফাঁকা। আর এই দিকে রয়েছে কিছু মূর্তি, ওয়াও দারুণ দেখতে। উত্তর দিনাজপুরে একদম পাশেই রয়েছে পশ্চিম বর্ধমান। বর্ধমানের কি কি জিনিস আছে দেখো, এখানেও জুয়েলারি দেখতে পাচ্ছি। এগুলো কি দিয়ে তৈরি? এটা খাড়ু হাসুলি, কাজের নাম ডোকরা। জিনিসটা তামা, পিতল, কাঁসা দিয়ে কাস্টিং প্লাস্টার হয়, যেমন মাটি পুরালে টেরাকোটা, এটা কাস্টিং প্লাস্টার, কাজের নাম ডোকরা। এত সুন্দর কাঠের তৈরি দোলনাটার দাম হচ্ছে 250। চলো এগিয়ে যাই, আর কি কি আছে এক্সপ্লোর করি। এই দেখো উল্টো দিকে কি সুন্দর রঙিন রঙিন মূর্তি দেখতে পাচ্ছি। এগুলো কি দিয়ে তৈরি? টেরাকোটা, পোড়ামাটির তৈরি, কিন্তু রংটা পোড়ামাটির না, ওর ওপর কালার করা হয়েছে। কিরম দাম থেকে শুরু এগুলো? 350 জোড়া। জাস্ট কারুকাজগুলো দেখো, ঘরে রাখলে মানে এমনি চারদিক আলোকিত হয়ে উঠবে, এত সুন্দর। এটাও খুব সুন্দর। ওপরে ল্যাম্প রয়েছে আর নিচে মূর্তি রয়েছে। এটা ওপরে কাঁচের রয়েছে, স্ট্যান্ড রয়েছে, আর নিচে শ্রীকৃষ্ণ রয়েছেন যিনি বাঁশি বাজাচ্ছেন, আর উপরে গাছ। খুব সুন্দর তৈরি করা হয়েছে, আর শিল্পী বসে আছেন। আপনি তো তৈরি করেছেন সব। হস্তশিল্প মেলাতে এই কারণেই আসা, কিছু কিনি না কিনি, এখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন ধরনের হাতের কাজ দেখে কিন্তু দারুণ আনন্দ আসে মনে। আর আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে এত বড় বড় শিল্পী রয়েছেন, অনেকে জানেই না যে এনারা এত সুন্দর হাতের কাজ করতে পারেন। এই যে হস্তশিল্প মেলাগুলি হয়, এখানে আমরা দেখতে পাই যে শিল্পীরা বসে বানাচ্ছেন, তৈরি করছেন, লাইভ দেখতে পাই, আর তাদের হাতের কাজের সাথে আমাদের পরিচিতি ঘটে। এরপর জঙ্গলমহলে কাউন্টার রয়েছে। জঙ্গলমহলের কাউন্টারে কি কি আছে দেখি। প্রথমে তো খড়ের তৈরি, এখানে স্ট্রমেড জিনিসপত্র রয়েছে। এগুলো সব খড় দিয়ে তৈরি, মানে এত সুন্দর জিনিস, বোঝাই যায় না এগুলো খড় দিয়ে তৈরি করা হয়েছে। একটু এগিয়ে গেলেই দেখতে পাবো শিল্পী বসে এখানে ছৌয়ের মূর্তি, তো এগুলো ছৌয়ের মুখোশে উনি রং করছেন একদম লাইভ। আচ্ছা, এটা কথাকলির মুখোশ। দেখো একদম নিপুণ তুলির টানে চোখ আঁকা হচ্ছে। এই মুখোশটা কি কথাকলি? দাম কিরকম দাদা ছবির মুখোশগুলো? এগুলো 150। এগুলো 150 জোড়া, 150। 500 টাকা জোড়া। এটা বড় যেহেতু। হ্যাঁ, এটা 350 টাকা। 350। জঙ্গলমহলের পরে রয়েছে তিস্তা জলপাইগুড়ির। এখানে দেখতে পাচ্ছি বেতের মোড়া রয়েছে। এগুলো পড়বে 250 টাকা পিস। 250 পিস। আচ্ছা। এটা পড়বে 300 টাকা পিস। আচ্ছা। এটা পড়বে তোমার 1000 টাকা। এটা পড়বে তোমার 800। এটা পড়বে 900। ওটা পড়বে 1000। ওটা পড়বে 1200। আচ্ছা, এগুলো যত বড় হবে তত দামটাও বেশি হবে, মানে কাজের উপরে। কাজের উপর। দেখো এই মোড়াগুলো ভীষণ মজবুত হয়। তো আন্টি আমাকে বলেছে বসে দেখতে, আর একটু বসে দেখি। অনেকটা নিচু, সে তুমি যত উঁচু নেবে তোমার প্রাইসটা বাড়বে। বসে খুব আরাম। এটা একটু উঁচু, মানে যে কোনো ওজনের মানুষ এতে বসতে পারে, কোনো অসুবিধা হয় না। এগুলো খুব সম্ভবত উলের তৈরি, নরম। এগুলো কাঁচা যায়। এখানে শিল্পী বসে তৈরি করছে। দেখো এই স্ট্যান্ডগুলো সবটার দাম কিরকম? মানে একটা স্টিক 50 টাকা করে। এগুলো উলের তৈরি, তো কাঁচা যাবে নোংরা হয়ে গেলে। চাবির রিং গুলোর দাম কিরকম? 60 টাকা করে চাবির রিং। কি সুন্দর দেখো, সানফ্লাওয়ার রয়েছে, টপ রয়েছে এখানে উলের তৈরি। এই দেখো উল দিয়ে ফুল তৈরি করেছে। টপ গুলো কিরম দাম? আচ্ছা, এই সিঙ্গেলটা 130, এইটা 220, আর এই গোলাপটা হচ্ছে 250। টিয়া পাখি দুটো 250। হ্যাঁ, আমরা গোল করে মুড়ে মাদুর রাখি, আর এটা হচ্ছে ফোল্ডিং, মানে মুড়ে রাখতে সুবিধা হবে ওই জন্য। এটার দাম কত? 600।
ওটা 400, এটা 600। এটার একটা সুবিধা হচ্ছে মুড়ে আসনের মতন পেতেও বসা যাবে, আবার আবার বিছানায় পেতেও শোয়া যাবে, আবার ফোল্ড করে ছোট জায়গায় রাখাও যাবে। এখানে দেখো ফেব্রিক কাজের ওপর কেটলি রয়েছে। এইটার দাম কত এই কেটলিটা? 350। এটা কি ফেব্রিকের কাজের ওপর? আচ্ছা, অ্যাক্রিলিক কাজের ওপর। এটা ধুলে তো উঠবে না এগুলো। এই পটচিত্র জিনিসটা অনেক পুরনো, অনেকটাই পুরনো, আর অনেক পুরনো কাব্যে উপন্যাসে এই পটচিত্রর উল্লেখ আছে এই কথা। সেই জিনিসটা হস্তশিল্প মেলায় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, আর বানিয়েছেন আমাদের এই শিল্পী। তুমি তো বানিয়েছো দিদি? জি, তারারানী চিত্রকর আমার নাম। যেমন এটা কৃষ্ণলীলা, এটা পৌরাণিক। আমার বাবা আমার দাদু থেকে শিখেছে, আর আমি আমার বাবার থেকে শিখেছি। শুধু ছবি আঁকাটা শিখেনি, আমি আমার কালার করাটাও আমি শিখেছি। আচ্ছা, যেমন সিম পাতা রস দিয়ে সবুজটা, লীলমণি ফুল দিয়ে নীলটা, কুসুম মাটি আমাদের গ্রামে পাওয়া যায়, ওটাকে দিয়ে সবে সাদাটা করা হয়েছে। আর যে সব জায়গায় যে দেওয়া হচ্ছে কালারটা, এই কালারে বেলের আটা, আমাদের গ্রামে কাঁটা বেল একটা পাওয়া যায়, ওর রস থেকে নিয়ে সবই আটাটা মিশানো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। জিনিসটার দাম কিরকম রেখেছো? 650। এটাকে বাঁধিয়ে তারপর দেওয়ালে টাঙাতে হয়। গান গল্প রয়েছে, হ্যাঁ, রাধাকৃষ্ণ রাসলীলা রয়েছে, রাসলীলার গল্প। প্রত্যেকটা পটচিত্রই কোনো না কোনো গল্প বলে। এগুলোর দাম কিরকম? 70 টাকা। খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর এই ট্রেগুলোর দাম কত? কাঠ তো, এটা কাঠের ওপরে। এই রং উঠবে না তো? এই কাঠের দাম কত দাম? 450। আচ্ছা, বাইরের স্টলগুলো দেখলাম, এবার কারুভাষার ভিতরে যাব। এই যে তৈরি করছেন শিল্পী, ধানের গহনা তৈরি করছেন, কালার দেওয়া হচ্ছে। আমরা খুব সহজে টাকা দিয়ে কিনে নিই জিনিসগুলো, কিন্তু এর পেছনে কতটা খাটনি থাকে শিল্পীদের কাজ দেখলে বোঝা যায়। দেখো, এক একটা ধানকে কালার করা হচ্ছে। এই জুয়েলারিগুলোর দাম কত রেখেছো? 70 টাকা করে। কানের গলার মিশিয়ে না শুধু কানের? আচ্ছা, এটা 120, মানে 40 থেকে কানের দুল শুরু হচ্ছে। এই জিনিসগুলো কি দিয়ে তৈরি ভাই? পিতল দিয়ে তৈরি। আর এই সবচেয়ে কম কি থেকে শুরু? 200 থেকে শুরু। এটা সবচেয়ে কম। গণেশ। বাড়ি যদি বড় হয় তাহলে সাজানোর জন্য বড় বড় জিনিস লাগে। এই দেখো, এই জিনিসগুলো দিয়ে বাড়ি সাজাতে পারো। এটার প্রাইস হচ্ছে 12,000। এখানেও কারুভাষার মধ্যে কিছু ইউনিক জিনিস পেয়ে গেছি। দেখো, এই নারকেলের মালা আমরা যেগুলো ফেলে দিই সেগুলো দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করেছে। এটা স্ট্যান্ডও আছে, দেখো বসানো যায়। আচ্ছা, এই নারকেলের মালাটা কি রকম ভাবে কাজে লাগাবো? আচ্ছা আচ্ছা, ওটাতে তো হাতল নেই, এইটাই হাতল আছে। এই যে চা খাওয়ার কাপ। আচ্ছা, এই দেখো নারকেলের মালার মধ্যে কিন্তু হাতল দিয়ে কাপের সিস্টেম করে দেওয়া হয়েছে। এটা একটা ইউনিক জিনিস দেখলাম। কত দাম এটা? 100 টাকা। ক্রিকেট প্রেমী যারা আছো তাদের এইটা খুব ভালো লাগবে। দেখো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 টিম ইন্ডিয়ার যারা সদস্য ছিলেন তাদের ছবি দিয়ে একটা কোলাজ করা হয়েছে, যেটা পাতার মধ্যে করা হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা লেখা আছে। ও দেখতে এসছে হস্তশিল্প মেলা। কেমন লাগছে? মেলা ঘুরছো তুমি? গেঞ্জির ওপর মন দিয়ে কাকু আঁকছে। কি আঁকছো কাকু? এটা মাছের বিয়ে। মাছের বিয়ে আঁকছো? আচ্ছা, আর এটা তৈরি হয়ে গেলে এটার প্রাইস কিরকম রাখবে ঠিক করেছো? এটা 450। 450 রাখবে। ইকো পার্কের 1 নম্বর গেটে যে হস্তশিল্প মেলাটা হতো, সেখানে যারা গেছো তারা জানবে ওটা অনেকটা বড় এরিয়া নিয়ে হতো, কারণ ওটা বিশাল এরিয়া জুড়ে ওটার মাঠ, আর অনেক কিছু কাঠের ফার্নিচার, অনেক জিনিসপত্র ওখানে আরো এক্সট্রা অ্যাডিশন ছিল। সেই তুলনায় এই মাঠটা কিন্তু অত বড় নয়। বড় না হলেও এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। বিশ্ব ক্ষুদ্র বাজার রয়েছে এখানে, আর প্রত্যেকটা স্টলেই ভেতর দিকটা করে জামা কাপড়ের স্টল রয়েছে, বিভিন্ন জায়গার শাড়ি, আর এদিকে পাঞ্জাবি বা কুর্তি রয়েছে। এই শাড়িগুলো স্টিচটার নাম কি? কাঁথা স্টিচ। কোথা থেকে এসেছেন আপনারা? বোলপুর থেকে। আচ্ছা, কাঁথা স্টিচের শাড়িটার দাম কত রেখেছেন? এটা হচ্ছে 6,500। আচ্ছা,
পূর্ব বর্ধমানের পরে রয়েছে নদিয়া, আর জলঙ্গি নদীর নামে এখানে নাম রাখা হয়েছে। অলমোস্ট একই বলে ভিতরটা যাচ্ছি না, ওপর তোমাদেরকে ওভারভিউটা দেখাচ্ছি। এগুলো তো অক্সিডাইজ জুয়েলারি। এই হারটার দাম কত আছে? 380। গোপালের জামা রয়েছে এখানে। গোপালের জামাগুলো কত দাম? 20 টাকা করে এক একটা। আর এই যে এত সুন্দর, এটার দাম কত? 120 টাকা। এটা যেহেতু একটু বড় আর এত কাজ রয়েছে, ভীষণ সফট জিনিসটা, যার জন্য এটা 120 টাকা। জলঙ্গির পর রয়েছে ইছামতি, উত্তর 24 পরগনা। এখানে সুন্দর সুন্দর দেওয়ালে সাজানো ছবি দেখছি। এটার দাম কত আছে? ফিক্সড প্রাইস। আর ছোটগুলো কিরকম শুরু কত থেকে হচ্ছে? 220 থেকে স্টার্টিং। এগুলো তো গ্লাস পেন্টিং। উত্তর 24 পরগনা ইছামতি স্টল অনেকগুলো রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে স্টল রয়েছে। সেই সাথে জিনিসও প্রচুর রয়েছে, ব্যাগ, জুয়েলারি, জামা কাপড়, ল্যাম্পশেড, ঘর সাজানোর ছবি, প্রচুর কিছু রয়েছে। এই পেন্টিংগুলোর দাম কিরকম? 2600। কাঠ দিয়ে এটা বাঁধাই করা হয়েছে। আচ্ছা, ফাইবার ফ্রেম, ওয়াটার কালার, আর তার সাথে মেটালের কাজ রয়েছে। আর এই মুখোশগুলো ছোটগুলো দাম কত থেকে শুরু হচ্ছে? 200, 250, 400 পেয়ার জোড়া কিনতে পারো। মেলার মধ্যে বাদ্যযন্ত্র রয়েছে অনেক, ডমরু, বাঁশি। এটার দাম কত? 600। আর বাঁশিগুলো 80 টাকা করে। বেতের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছি এখানে, অনেক সাইজ রয়েছে, ছোট বড়। আর এইটা বোধহয় সবচেয়ে ছোট, তাই না? সবচেয়ে ছোট এটা। এটার দাম কত? 50। আর সবচেয়ে বড়টার দাম কত? 350, 400। ওখানে পিঠে নেওয়া ব্যাগও দেখতে পাচ্ছি, মানে স্কুল স্টুডেন্ট যারা দুদিকে পিঠে ব্যাগ নেয় সেরকমও আছে, আবার স্লিং ব্যাগও রয়েছে। সবটাই বেতের তৈরি, খুব সুন্দর দেখতে। আর একটা অ্যাডভান্টেজ আছে, এগুলো সমস্ত জামা কাপড়ের সাথে এগুলো নেওয়া যায়, সবকিছু আউটফিটের সাথে এগুলো মানিয়ে যায়। ইছামতির 4টে স্টল শেষ হওয়ার পর কাঞ্চনজঙ্ঘা রয়েছে দার্জিলিং এর। আর এখানে খুবই এক্সপেক্টেড শীতের পোশাক পাওয়া যাবে। আর ঢুকতে না ঢুকতেই খুব সুন্দর একটা ওভারकोट দেখতে পাচ্ছি। ये वाला? हाँ, ये ब्लैक वाला, इसका प्राइस कितना है? 700 करके है। গ্লাভস আছে দেখো, মোজা রয়েছে। কালিম্পং এর এখানে আমি এর আগেও কিনেছি, মাথার টুপি কিনেছি স্টল। আর এইখানকার জিনিস কিন্তু খুব ভালো হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওভারकोटটা 1950 টাকা দাম। আর इसका इतना प्राइस क्यों है? किस मटेरियल से बना है ये? मिक्स है। ये ऑल इन वन है, स्कर्ट में भी होगा, पैंट में, हाँ वो तो होगा, कुर्ता में, साड़ी में, स्कर्ट में। 1950 कुछ ज्यादा नहीं लगता है आपको? थोड़ा इसका कम होगा, डिस्काउंट होगा। डिस्काउंट होगा? डिस्काउंट करके 1600 होगा। আচ্ছা, ডিসকাউন্ট করকে 1600 होगा। দেখতে খুবই সুন্দর। আর উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে সব রকম জামা কাপড়ের সাথে এটা মানাবে। স্টল কিতনা করকে হ্যাঁ? 500। স্টলগুলো তোমরা 500 এ পাবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলছি, ডিসকাউন্ট চাইলে কিন্তু এনারা ডিসকাউন্ট দেন। এখানে ক্যালাইডোস্কোপ রয়েছে। এগুলো তৈরি কিভাবে হয়? এখানে মিরর আছে, মিরর রিফ্লেকশনের মাধ্যমে, কিন্তু আয়নাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে রিফ্লেকশনের মাধ্যমে হয়, এটাকে ক্যালিডোস্কোপ বলে। আচ্ছা, খুবই ইউনিক জিনিস। এটার দাম কত আছে? 100 আছে, 150, 150 আছে, দু রকম সাইজ আছে। সবচেয়ে বড়টার দাম কত? এইটা? এখানে বিভিন্ন রকম দাম আছে, এটা 9500 টাকা। হ্যাঁ, তো হবেই বড়। আর স্টার্টিং আছে 300 টাকা। 300 টাকা করে। ঘর সাজানোর জিনিস মধ্যে এই জিনিসটা আমার খুব ইউনিক লাগলো। এখন তো ব্যবহার হয় না, এটা তো সাজানোর জন্যই। তাহলে কি এটা ব্যবহার হবে? ও, আগেকার দিনে টেলিফোনে এই ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার ডায়াল করা হতো, তাই তো? এগুলো এখনো মানে মানুষ ব্যবহার করে? কর্ড আছে, যেখানে যার বাড়ি ল্যান্ডলাইন আছে খুলে কর্ডটা লাগালে তো ওয়ার্ক। ল্যান্ডলাইনের জায়গায় এটা লাগালে, আচ্ছা, এটা হেরিটেজ একটা ফিল আসবে এটা লাগালে। কিরম দাম আছে এটা? 5000। আচ্ছা, 5000 টাকা দাম আছে। পুরোটা কাঠের তৈরি, কাঠের আর পিতল দিয়ে কাজ করা। কাঠ আর পিতল দিয়ে কাজ করা। মহানন্দা মালদা স্টলের সামনে চলে এসেছি। এখানেও বাদ্যযন্ত্র রয়েছে দেখো।
আর ভিতরেটা এখনো সাজানো হয়নি, যেহেতু একদম নতুন নতুন শুরু হয়েছে, এখনো পুরোপুরি সাজানো হয়নি ভেতরটা, এখনো তো বাকি আছে। এই তো 18 তারিখ থেকে শুরু হয়েছে, তার মধ্যে সাজানো হয়েই যাবে। মালদার পর রয়েছে আত্রেই, দক্ষিণ দিনাজপুর। এখানে এখনো পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি, ভিতরটা এখনো অগোছালো রয়েছে। আর এখানে সমস্ত মুখোশ বা ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে। তোমরা যখন আসবে এগুলো দেখতে পাবে তৈরি হয়ে গেছে। এখানে বাঁশের তৈরি ল্যাম্প শেড রয়েছে, যেগুলো আমরা অন্যান্য স্টলেও মোটামুটি দেখেছি। দক্ষিণ দিনাজপুর আত্রেইর পাশেই রয়েছে বালাসন শিলিগুড়ির। এই দেখো হাতির দাঁত, এই জিনিসটা খুব সুন্দর। রান্নাবান্না গৃহস্থালির জিনিস দেখতে পেয়েছি। এই যে বেলন চাকি, সম্পূর্ণটা কাঠের তৈরি, বেশ ভারী কিন্তু। সেই সাথে হাতা রয়েছে, এখানে দেখো খুন্তি রয়েছে কাঠের, চামচ রয়েছে। অনেকক্ষণ ধরে আমি ইউনিক কিছু খুঁজছিলাম যেটা দর্শকের চোখ টানবে, অনেকটাই একঘেয়ে হয়ে যাচ্ছিল। এখন আমি কিছুটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি। এইগুলো কি দিয়ে তৈরি? পোড়ামাটি দিয়ে তৈরি, কিন্তু কালারটা কিন্তু পোড়ামাটির নয়। এটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভালো ভারী আছে জিনিসটা। মোটামুটি প্রাইস কি রকম থেকে শুরু হচ্ছে? 150 টাকা থেকে শুরু হয়ে 5,000-6,000 টাকা। বড়গুলোর দাম বেশি অবশ্যই হবে, আর ছোটগুলো 150 টাকা। এইগুলো কি 150 টাকা? আচ্ছা, এটা 100 টাকা। বাহ, এরা তো আবার দাবা খেলছে ইঁদুরের সাথে। এই জিনিসটাও একটু অন্যরকম লাগলো। জেনারেলি যেরকম সোনার গয়না হয়, গয়নার বাক্সগুলো যেরকম থাকে লাল লাল, তার ভেতর থেকে গয়না বের হয়, এটার মধ্যে থেকে এই জিনিসটা বের হবে কাউকে গিফট দেওয়ার জন্য। গিফট দেওয়ার জন্য এটা খুব ভালো। বাক্সটা খুব সুন্দর, দেখেই গয়নার বাক্স মনে হচ্ছে। এটার নাম আছে কিছু? পোড়ামাটির কাজ দিয়ে তৈরি করা। আচ্ছা, আপনি এই জিনিসটা একটুখানি আমাকে দেখান কিভাবে এটা ইউজ হয়। আমি আপনার হাতে দিচ্ছি, এই যে এটা এইভাবে মুড়ে যাবে, দেখো। এই দেখুন, এইটা আপনি যদি কিছু লেখুন, এটা সামনের সাইড, আপনি যদি মনে করেন এখানে কিছু লিখুন। ও, গ্রিটিংস কার্ডের মতন জায়গাও দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এখানে কিছু লিখতেও পারেন। হ্যাঁ, সেইভাবে আর কি। শুভ জন্মদিন লেখা আছে, দেখো। জন্মদিনের তোমরা শুভেচ্ছা জানাতে পারো এটার সাথে। আর সেটা এর মধ্যে এই যে প্যাকেট করে আপনার এইটা এইভাবে, বাহ, তারপরে আবার ফিতে দিয়ে বেঁধে পুরো গিফট দেওয়ার জন্য আইডিয়াল একটা জিনিস। বাহ, খুব সুন্দর জিনিসের দাম কত রেখেছেন? 150 টাকা মাত্র। 150 টাকায় তুমি খুব ভালো একটা গিফট প্রিয়জনকে দিতে পারো। মাটির জিনিসের নতুনত্ব আছে, নতুনত্ব অবশ্যই আছে। এই জিনিস আমি আগে কখনো দেখিনি। বিয়ের কার্ড আছে, ভালো থেকো বলে লেখা আছে, অ্যানিভার্সারি, শ্রদ্ধাঞ্জলি রয়েছে। এখানে দেখো বাঁশের তৈরি আরাম কেদারা রয়েছে। কিরম দাম এটা? 2500 টাকা, 3000। এইটা হলো ছোটটা 2500 আর এটা 3000। এইটা দেখো ধানের গহনা আমরা দেখলাম, এটা হচ্ছে কাচের গহনা। কাচের গহনা ব্যাপারটা কি? মাঠের থেকে আলু ভালো। গ্লাস পেন্টিং করে, এনসিল দিয়ে কোটিং করে। আচ্ছা, কাচের গহনা বলতে গেলে গ্লাস পেন্টিং এর জিনিস বোঝানো হয়েছে। এটার দাম কত? 350। আর তার সাথে কানের দুলের সেটও রয়েছে। এইগুলো কাঁচের তৈরি ঘর সাজানোর জিনিস। এগুলো সব কাঁচের তৈরি তো কাকিমা? এগুলো কিরম দাম? এই ছোটগুলো থেকে কিরম থেকে শুরু হচ্ছে? এই কাঁচের গণেশ 150 টাকা। মাতলা, দক্ষিণ 24 পরগনা। খুব সুন্দর নদীর নামে স্টলগুলোর নাম দেওয়া হয়েছে। আর এখানে জুয়েলারির পাশাপাশি আচার বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এই আচারগুলো কি আপনার তৈরি? কিরকম দাম এটা? কত শ? 50 টাকা শ। 100 গ্রাম 50 টাকা। কি কি আচার আছে? এটা তো রসুনের। ফুল আছে, তেঁতুল আছে, চালতা আছে, আম আছে, আমসি আছে, রসুন আছে। এই ছোট গিটারের মতন দেখতে যন্ত্রগুলোর নাম হচ্ছে ইউকিলেলে। এই দেখো, এইটার নাম কি? দোতারা। আচ্ছা, দোতারার নাম 4টে তার আছে তো? মানে তার যতগুলো থাকুক না কেন, নাম দোতারা। আচ্ছা, একটু দোতারাটা বাজিয়ে দেখাও না। দাম কিরকম আছে এগুলো? 5,500। আর ইউকিলেলে গুলোর দাম কিরকম? 1100-1200 করে। আচ্ছা, এটার দাম কত? এটা 170। আবার এখানে কাপও রয়েছে চা খাওয়ার, 130 টাকা। সামনেরটা 150 টাকা। এটা নিশ্চয়ই 110। এটা ছোট সাইজ, এটা 110। এই জিনিসগুলো অনেকটা পটচিত্রর মতন ঝুলিয়ে রাখা, কিন্তু পটচিত্রই, কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ঢাকনা। এটা ঝুলিয়ে রাখার জন্য ব্যবস্থা করা আছে, দেওয়ালে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে।
নিউ টাউনগামী যে কোনো বাসে উঠে নভোটেল স্টপেজে নামতে হবে। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই খুব সহজে পৌঁছে যাওয়া যাবে হস্তশিল্প মেলাতে। যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কাছাকাছি স্টেশন পাবে বিধাননগর। বিধাননগর থেকে নিউ টাউনগামী প্রচুর বাস পেয়ে যাবে। হস্তশিল্প মেলায় ঢোকার আগেই এই রাস্তাটার মধ্যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আর প্রতি ঘন্টায় 20 টাকা করে নেওয়া হচ্ছে। হস্তশিল্প মেলা পুরোটাই তোমাদের ডিটেলসে ঘুরে দেখালাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু ডিটেলে যদি কিছু তোমাদের দেখাতে চাই তাহলে একটু তো বড় হয়েই যায়, তোমরা আশা করি বুঝতে পারছো। আর যারা যারা আমার ভিডিও দেখছো বা লাইক করছো বা শেয়ার করছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে আমি জানাচ্ছি। আর যারা ভিডিওতে নতুন আজকে দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন মিস না যায়। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন খুব ভালো থেকো। বাই।